তাহলে স্টোরি রাইটিংয়ের নাম আমরা কি দেবো? দ্য সেজ অ্যান্ড দ্য মাউস, তাই তো? সাধু বা সন্ন্যাসী এবং ইঁদুর। মানে এটাকে তোমরা সংস্কৃতে অনেক সময় পড়ে থাকো পুনর্মূর্ছিকো ভব, মানে ইঁদুর বাঘে পরিণত হলো, আবার তাকে পুনরায় মূর্ছিক বা ইঁদুরে পরিণত করা হলো। তো পয়েন্টসটা ভালো করে দেখে নাও। এই পয়েন্টসটাকে বেস করে পুরো লেখাটাকে লিখতে হবে যে মাউস চেসড বাই এ ক্যাট, একটা ইঁদুরকে একটা বিড়াল তাড়া করেছে। সেজ টার্নড ইট ইন্টু এ ক্যাট, একজন সাধু সে কী করলো, সেই ইঁদুরকে বিড়ালে পরিণত করলো। আবার দ্য ক্যাট চেসড বাই এ ডগ, সেই বিড়ালকে তাড়া করলো একটা কুকুর। সেজ টার্ন দ্য ক্যাট ইন্টু এ ডগ, তখন সেই সাধু কী করলো, বিড়ালটাকে কুকুরে পরিণত করলো। টাইগার চেস দ্য ডগ, সেজ টার্ন ইন্টু দ্য ডগ ইন্টু এ টাইগার, একটা সময় কি হলো, একটা বাঘ সেই কুকুরটাকে তাড়া করলো, তখন সাধু কী করলো, সেই কুকুরটাকে বাঘে পরিণত করলো। দ্য টাইগার ট্রাইড টু কিল দ্য সেজ, বাঘটা কী করলো, এরপরে সেই সাধুকে হত্যা করার চেষ্টা করলো। সেজ স্প্রিঙ্কেলড ওয়াটার, তখন সাধু কী করলো, পবিত্র জল ছড়িয়ে দিল সেই বাঘের গায়ে। দ্য টাইগার বিকেম মাউস এগেন, তখন বাঘটা আবারও ইঁদুরে পরিণত হলো। তো এটা হচ্ছে পয়েন্টস, এবং এই পয়েন্টসকে বেস করে পুরো লেখাটাকে লিখতে হবে। দেখে নাও। এ ফেমাস সেজ লিভড ইন এ ডেন্স ফরেস্ট হোয়ার অ্যানিমেলস গ্যাদার ডেইলি টু হিয়ার হিজ স্পিরিচুয়াল টিচিংস, একটা বিখ্যাত সাধু সে বাস করত একটা গভীর জঙ্গলে, যেখানে সমস্ত পশুরা একত্রে প্রতিদিন তার ধর্মীয় যে শিক্ষা সেটা নিতে আসতো। এখন এটা একটা নীতিমূলক গল্প, সেই কারণে আমরা এই ধরনের লেখা লিখতে পারি। এ লিটিল মাউস অলসো লিসেন টু হিম রেগুলারলি, একটা ছোট্ট ইঁদুর সেও প্রতিদিনেই ধর্মশিক্ষা নিতে আসতো। ওয়ান ডে এ ক্যাট অ্যাটাক দ্য মাউস, একদিন কী করলো, সেই একটা বিড়াল সেই ইঁদুরটাকে তাড়া করলো। ফ্রাইটেন্ড, ভয় পেয়ে, হি র্যান টু দ্য সেজ ফর হেল্প, সে সাধুর কাছে গেল সাহায্যের জন্য। ইউজিং হিজ ডিভাইন পাওয়ার্স, তার সেই স্বর্গীয় ক্ষমতার ব্যবহার করে, দ্য সেজ টার্নড হিম ইন্টু এ ক্যাট, সন্ন্যাসী কী করলো, সন্ন্যাসী সেই ইঁদুরটাকে বিড়ালে পরিণত করলো। অ্যান্ড দ্য রিয়েল ক্যাট ফ্লিড, তখন সত্যিকারের যে বিড়াল সেটা তাকে দেখে পালিয়ে গেল। লেটার এ ডগ চেসড হিম, পরবর্তীকালে একটা কুকুর তাকে তাড়া করলো। সো দ্য সেজ চেঞ্জড হিম ইন্টু এ ডগ, তখন সাধু কী করলো, তাকে একটা কুকুরে পরিণত করলো। হোয়েন এ টাইগার অ্যাটাকড, যখন একটা বাঘ তাকে আক্রমণ করলো, দ্য সেজ ট্রান্সফর্ম হিম ইন্টু এ টাইগার, তখন সেই সাধু সে কী করলো, সে কুকুরটাকে একটা বাঘে পরিণত করলো। অ্যাজ এ টাইগার, একটা বাঘ হয়ে, দ্য মাউস বিকাম প্রাউড অ্যান্ড ক্রুয়েল, সেই ইঁদুরটা ভীষণ গর্বিত এবং নির্দয় হয়ে উঠল। হি কিল্ড মেনি অ্যানিম্যালস অ্যান্ড অ্যাক্টেড লাইক এ কিং, সে অনেক পশুদেরকে মেরে ফেলতে লাগলো আর একটা রাজার মতো ব্যবহার করা শুরু করলো। ফিয়ারিং দ্য সেজেস পাওয়ার্স, সেই সাধুর ক্ষমতাকে ভয় পেয়ে, হি ডিসাইডেড টু কিল হিম, সে মনস্থির করলো যে সে তাকে মেরে ফেলবে। হোয়েন হি ট্রাইড টু কিল দ্য সেজ, যখন সে সেই সাধু বা সন্ন্যাসীকে মারার চেষ্টা করতে গেল, দ্য অ্যাংরি সেজ স্প্রিঙ্কেলড ওয়াটার ইন হিম, তখন সেই রাগী সাধু সে কী করলো, তার উপরে পবিত্র জল ছিটিয়ে দিল। অ্যান্ড টার্নড হিম ব্যাক ইন্টু এ মাউস, তাকে কী করলো, আবারও একটা ইঁদুরে পরিণত করে দিল। দ্য মাউস বেগ ফরগিভনেস, ইঁদুরটা ক্ষমা চাইল। বাট দ্য সেজ ড্রোভ হিম অ্যাওয়ে, কিন্তু সন্ন্যাসী তাকে সেখান থেকে তাড়িয়ে দিল। তো এটা ছিল গল্প। মোরাল হচ্ছে
প্রাইড অ্যান্ড ইনগ্র্যাটিটিউড লিড টু ডাউনফল। তুমি যদি অত্যাধিক অহংকারী হও বা অত্যধিক গর্বিত হও এবং অকৃতজ্ঞ হও, তাহলে সেটা তোমার ডাউনফল বা অবনতি ডেকে আনবে। বোঝা গেল? দেখো, কিছু জিজ্ঞাসা করার থাকলে করে নাও, আর না থাকলে হোমওয়ার্ক লিখে নাও। হোমওয়ার্ক লিখ, পেন দাও, পেন। লেখো আনসিন প্লাস গ্রামার